হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট হয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি, রান্না করব, সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ ছিল শনিবার। তারপর দেখছি রান্না করতে গিয়ে দেখছি আমার নুন শেষ হয়ে গেছে। তারপর কি আর করার, বর গেছে হাঁটতে, ফোনটাও নিয়ে যায়নি, সেই জন্য আমাকেই বেরিয়ে পড়তে হলো লবণ আনতে। তারপর গিয়েছিলাম লবণ আনতে, আমাদের পাড়াতেই গিয়ে নিয়ে আসলাম সকালবেলা লবণটা। লবণ ছাড়া তো রান্না করা চলে না, আর কোনো কিছু ছাড়া চলে, তেল লঙ্কা ছাড়া চললেও লবণ ছাড়া কিন্তু কোনো রান্নাই চলে না, আমার তো মনে হয়। তো শনিবার যেহেতু আজকে সেরকমভাবে নিরামিষ রান্না করছি হচ্ছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর করছিলাম পাতলা করে ডাল। আর একটু ডাল দেখলে একটু সেদ্ধ রেখেছি, ওটা আমার জন্য। নুন, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার ওই ফোড়নের ডালের থেকে না সেদ্ধ ডালটা বেশি পছন্দ। তারপর দেখো, ওগুলো হয়ে গেছে। তারপর করছি একটু মুখি কচুর তরকারি। মুখি কচুটা ছিল অনেক দিন ধরে, আমার বর মাছ ছাড়া মুখি কচু খাবে না। তা আমি বললাম নিরামিষ মুখি কচু খেয়ে দেখো, বেশ ভালো লাগে। ও শুনবে না, খাবেই না। তার জন্য একটু সয়াবিনও দিয়েছিলাম তাতে। অল্প করেই করেছিলাম, আমি আর মেয়ে দুজনে খেয়েছি। আর ডালটা ফোড়ন দিয়েছিলাম পাঁচফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই দিয়ে ফোড়ন দিয়েছিলাম। ডালটা পাতলা করে করেছি, লেবু দিয়ে খাবে, বেশ ভালো লাগবে। আর এই গরমে লেবু আর ডাল ছাড়া আর কোনো কিছুই যেন মুখে রোচে না, এত ভালো লাগে। তারপর যাই হোক, মুখি কচুর তরকারিটা আমি করছি। সয়াবিনটাকে আগে প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপর ভেজে নিলাম। তারপর তেলের ওপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মুখি কচু আর আলু কেটে রেখেছিলাম, সেটাকে ভাজবো। সেটাকে হালকা ভেজে, আর সকাল থেকে আজকে কারেন্টও ছিল না, তাই আজকে আমাকে অল্প একটু আদা ছিল, যদিও বা আমি শিলেই বাটতাম, তবুও কারেন্ট ছিল না, তাই শিলেই বাটতে হয়েছে। আজকে আর ঘষাঘষি করিনি, বেটেই দিয়েছি। তারপর একটু আদা, জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে, আমার যেই মশলাটা আমি জলে গুলে দিই সেটাই দিয়েছি। আমার কাছে না এখন এই বাটা জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো বাটা থেকে এই গুঁড়োটাই বেশি ভালো লাগে, কেন জানি না, একটু হালকা পাতলা লাগে। আর কাঁচা জিরে বেটে দিলে না একটু বেশি রিচ লাগে। তো যাই হোক, সেইভাবেই করছি। এই তরকারিটা, মুখি কচুর তরকারিটা এত অপূর্ব লেগেছিল খেতে। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম, এত সুস্বাদু হয়েছিল খেতে, কি আর বলবো। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, তোমাদের হয়তো খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আমার বরকে অনেক বলেছিলাম খেতে, খাবে না। ও খাবে না তো খাবে না, যেটা খাবে না সেটা খাবেই না। আমি আমার মেয়ে খেয়েছি দুজনে। এটা দিয়ে আমার রাতেও হয়ে যাবে, ও যেহেতু খাবে না, রাতে রুটি দিয়েও হয়ে যাবে, আর যা থাকবে। আর ওর জন্য এটা যেহেতু ও খাবে না, সেজন্য কত স্কুল থেকে এসে আবার ডাল দিয়ে, স্কুল থেকে এসে আবার ভাত খাবে। আজকে শনিবার, হাফ ডে, সেই জন্য আর টিফিন নিয়ে যাবে না, তো ডাল দিয়ে খাবে আবার এসে। সেজন্য ভাবলাম ওর জন্য তরকারিটা আমি আগেই করে রাখি। আর একটু সময় ছিল আজকে, শনিবার তো, আর দেখছিলাম ঘরে ফ্যান দুটো ভীষণই নোংরা হয়ে গেছিলো, তাই জন্য ফ্যানগুলো একটু পরিষ্কার করছিলাম। সেই ফাঁকে ভাবলাম যে রাতের তরকারিটা আমি এখনই করে রাখি। তো এইসব রান্নার পরে আমি রাতের জন্য পেঁপে আর আলু দিয়ে একটু পাতলা করে রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি করছিলাম, সেটা বসিয়ে দিয়ে আমি ফ্যানগুলো পরিষ্কার করেছি। তাই আমার সময়টাও ছিল, সেজন্য আমি তরকারিটা করেও রেখেছি। আমার রাতে একটু সুবিধা হবে, রাতে শুধু রুটি করব আর হয়ে যাবে। তো দেখো, এইভাবে আমি ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কাঁধে কাঁধে আমার ব্লগগুলো ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু বেশি উৎসাহ পাবো ব্লগ তৈরি করতে। তো দেখো, তারপর বিকেলবেলা 3:30টের সময় মেয়েকে নিয়ে টিউশন যাচ্ছিলাম। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো।